হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে কিন্তু সবার পছন্দের ফুচকা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর ফুচকা কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। আর তার মধ্যে যদি হয় নাগা ফুচকা তাহলে তার কোনো কথাই নেই। যেহেতু ফুচকার প্রিপারেশন একটু ঝামেলার, কিন্তু আমি একটা গোপন ট্রিক্স ফলো করি, যেটার কারণে কিন্তু যখন তখন চাইলেই এই ফুচকা বাসায় ইজিলি তৈরি করে খাওয়া যায়। তাহলে চলুন আজকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আর ফুচকার কিন্তু মেন পার্টটাই হচ্ছে টক। আর এই টকটার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে তেঁতুল। আর তেঁতুলটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো পানি দিয়ে। এবার কড়াইতে তেল দিয়ে এর মধ্যে কিন্তু ফুচকাগুলো ভেজে নিব। আর আমি এখানে নিয়েছি রেডিমেড ফুচকা। এখন যেহেতু সব জায়গায় এখন খুব ইজিলি রেডিমেড ফুচকা পাওয়া যায়, এবং আমাদের দেশেও কিন্তু এখন খুব সহজেই হাতের নাগারে পাওয়া যায় দেশীয় ফুচকা। আর এই রেডিমেড ফুচকাগুলোয় কিন্তু আমরা যারা ফুচকা লাভার্স আছি তাদের ক্রেভিংস কিন্তু যখন তখনই কিন্তু মেটাতে পারে। কারণ ফুচকা কিন্তু চাইলেই যখন তখন বানিয়ে খাওয়াটা অনেক হ্যাসেলের ব্যাপার। কিন্তু এই যে রেডিমেড ফুচকাগুলো যখন তখন কিন্তু চাইলেই বাসায় তৈরি করে ফেলা যায়। আর এক প্যাকেটে যেহেতু অনেকগুলো থাকে, তাই কিন্তু যখন তখন বেশি বেশি করেই খাওয়া যায়। আর এই তো এর মধ্যে কিন্তু আমার ফুচকা ভাজা প্রায় শেষের দিকে। আর দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর ফুলেছে। আর এইভাবে যদি মিডিয়াম আঁচে ভাজা হয় তাহলে কিন্তু একদম ক্রিস্পিটা অনেকক্ষণ পর্যন্ত থাকে। আমি তো অনেক সময় একদিন পর্যন্ত রেখেও খাই। আর এবার তেঁতুলের টকটা রেডি করে নিব। আর তেঁতুলের বিচিগুলো প্রথমেই ফেলে দিব। এবার একটু ভালো করে ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দিব চিনি। আর চিনিটা যে যতটুকু খায় ততটুকু দিতে পারে, কোনো প্রবলেম নেই। দিয়ে দিলাম লবণ। আর এখানে কিন্তু নর্মাল লবণও দেওয়া যেতে পারে, আবার বিট লবণও দেওয়া যেতে পারে। এখন দিয়ে দিলাম একটু 1 চিমটি পরিমাণ ধনে গুঁড়া, দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ 5 ফোড়নের গুঁড়া। আর এগুলো কিন্তু একটু ভেজে নিয়েছিলাম। আর টক অনুসারেই কিন্তু মশলাটা অ্যাড করতে হবে। এবার পুরোটা মশলাই এই টকের পানির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এরপরেই টকের আসল মজাটা দিব, আর সেটা হচ্ছে এই যে গন্ধরাজ লেবু। আর এই লেবুর রসটা পুরোপুরি কিন্তু এই টকের সাথে মিক্স করে দিব। আর এই লেবুর ঘ্রাণে কিন্তু যথেষ্ট ফুচকার টেস্ট পুরোপুরি চেঞ্জ করে দেওয়ার জন্য। আর আরেকটা দিয়ে দিলাম মেন জিনিস, আর সেটা হচ্ছে নাগামরিচ। আর এই নাগামরিচ কিন্তু দিলে ফুচকার টেস্ট কেমন হয় এটা শুধু ফুচকা লাভার্সরাই জানে। দিলাম সাথে কাঁচামরিচ এবং একটু শুকনো মরিচও। আর ধনেপাতা ছাড়া তো ফুচকা একদমই অসম্পূর্ণ, তাই টকের মধ্যেও দিয়ে দিলাম একটু করে দেশি ধনেপাতা। এবার সব কিছু খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিব। আর একটু দেখবো টক ঠিক আছে কিনা, না পারফেক্টই হয়েছে। এবার ফুচকার ভিতরে যে পুরটা রয়েছে সেটাই রেডি করার পালা। আর এর জন্য তো লাগবে মটর। আর এখানে কিন্তু মটরটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, একটু নরম নরম করে নিয়েছি, কারণ যেহেতু ফুচকার ভিতরে পুরটা হবে। আর এই পর্যায়ে কিন্তু আমি একটা ট্রিক্স ফলো করি, আর সেটা হচ্ছে যখন মটর সিদ্ধ করি তখন কিন্তু একটু বেশি করে করে রাখি। আর কিছু মটর ডিপ ফ্রিজে তুলে রাখি যেন পরবর্তীতে খেতে পারি। এটাই কিন্তু একটা ট্রিক্স, যে যখন তখন চাইলেই কিন্তু ফুচকা রেডি করে খাওয়া যেতে পারে যদি মটরটা রেডি থাকে। এবার মটরের সাথে দিয়ে দিব গ্রেট করে রাখা সিদ্ধ আলু, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ। আর এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব ধনে গুঁড়া। আর এগুলো কিন্তু টেলে নিয়েছিলাম। এবার সবগুলো উপকরণ কিন্তু খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিব। আর চাইলে কিন্তু মটরগুলো একটু চেপে চেপে দিতে পারেন, তাহলে কিন্তু আরও ভালো লাগবে খেতে। এবার রেডি হয়ে যাবে পুরটা। এখন কিন্তু সবচেয়ে মজার পার্ট, আর সেটা হচ্ছে একদম পুরগুলা এই ফুচকার মধ্যেই দিয়ে দেওয়া। আর ফুচকাটা কতটা ক্রিস্পি হয়েছে সেটা দেখতেই পেলেন।
আর দেখুন ওই তো ফুচকাটা কতটা ক্রিস্পি হয়েছে। আমি যেহেতু বেস কাউন্টারের প্রবলেমের কারণে আপনাদেরকে সাউন্ডটা শোনাতে পারলাম না, সরি, কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। এভাবে কিন্তু প্রত্যেকটা ফুচকাতেই পুর দিয়ে দিব। একটা একটা করে কিন্তু প্রত্যেকটা ফুচকায় ফিল আপ করে নিব। আর এই ফুচকা দেখে কিন্তু আমার আবার খেতে ইচ্ছে করছে। এভাবে এক এক করে কিন্তু প্রত্যেকটা ফুচকায় বানিয়ে নিব। আর এভাবেও কিন্তু প্রত্যেকটা ফুচকাই রেডি হয়ে যাবে। আর এখন কিন্তু পুরোপুরি প্লেটিংয়ের পালা। এরপর দিয়ে দিব প্রত্যেকটা ফুচকার উপরেই শসা কুচি। আর এগুলো কিন্তু প্রত্যেকটা ফুচকার উপরেই দিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোও কিন্তু একটু ভালো করে দিতে হবে। দিয়ে দিলাম আবার কাঁচামরিচ কুচি। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আর এবার যে মজার পার্টটা সেটা হচ্ছে টক। আর টকটা বাটিতে নিয়ে নিলাম। আর চামচ দিয়ে নিতে কিন্তু এত জমছে না, তাই একদমই বাটি থেকে ডাইরেক্ট ঢেলে দিলাম। আর দেখুন টকটা কতটা ইয়ামি লাগছে। আসলে ফুচকার মেন মজা কিন্তু এই টকের মধ্যেই থাকে, তাই টকটা যদি মজা করে বানানো হয় না, ফুচকা খাওয়াটা কিন্তু অন্যরকম লাগে। এরপর আবার দিয়ে দিলাম উপরে ডিম। আর ডিমটা কিন্তু গ্রেট করে নিয়েছি। আর একটু ডেকোরেশনের জন্য উপরে দিয়ে দিলাম আবার নাগামরিচ। আর এটা কিন্তু চাইলে খেয়েও ফেলা যাবে, কোনো প্রবলেম নেই। আমি কিন্তু পরবর্তীতে খেয়ে নিয়েছিলাম। আর দেখুন কতটা লোভনীয় লাগছে। আর খেতে কিন্তু একদম মামাদের ফুচকার মতোই হয়েছে, কারণ মামাদের ফুচকা তো আমাদের একটু বেশি ভালো লাগে। আর এবার কিন্তু খেয়ে দেখার পালা। নাগামরিচ দিয়ে ফুচকা কিন্তু দারুণ মজা। আর আমি যখন এই ভিডিওটা এডিট করছিলাম, সত্যি কথা বলতে নিজেকে অনেক কষ্ট করে কন্ট্রোল করে রেখেছি, কারণ এত ইয়ামি লাগছিল এই ফুচকাগুলো আবার দেখতে। আর সত্যি কথা বলতে ফুচকাগুলো খেতে কিন্তু খুবই মজা ছিল। আর টকটার কথা তো নাই বললাম, এতটাই ইয়ামি ছিল। আর রেডিমেড এই ফুচকাগুলো কিন্তু যখন তখন বাসায় খুব সহজে বানিয়ে ফেলা যায়। আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন।